সো ইউকেতে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসতে চান তাহলে আপনি কোন শহর সিলেক্ট করবেন? আপনি লন্ডনের ভেতরে থাকবেন নাকি লন্ডনের বাইরে থাকবেন? যেহেতু আমি লন্ডনের বাইরে আছি আর আমি রিসেন্টলি লন্ডন গেছি, সেহেতু আমি নিজেই প্র্যাকটিক্যালি কম্পেয়ার করতে পারছি যে আসলে আমার জন্য কোনটা প্রেফারেবল হবে। সো আমি যদি কয়েকটা পয়েন্ট আউট করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য কোনটা ভালো হবে। সো সর্বপ্রথম লিভিং কস্ট দিয়ে শুরু করি। বার্মিংহামে লিভিং কস্ট, আমি যেখানে থাকি সেখানে হলো প্রতি মাসে আপনি যদি 20 ঘন্টা করে কাজ করেন, বর্তমানে এখন 12.71 এই রেট চলতেছে প্রতি ঘন্টায়। এইটা করে আপনি যদি 20 ঘন্টা করে কাজ করেন প্রতি সপ্তাহে, মাসে 80 ঘন্টা কাজ করলে আপনি 1015 পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন। এখন 1015 পাউন্ডের মধ্যে আমি যে বাসাটায় থাকি, আমার পিছনে দেখতে পারতেছেন আমার বাসা। সো ওইখানে যে রুমটা আছে, রুমের ভিডিও দেওয়া আছে। ওই রুমের ভাড়া হলো এখানে 300 পাউন্ড, যেটা আপনি লন্ডনে থাকলে 600 পাউন্ড হবে সিঙ্গেল থাকতে গেলে। আর যদি শেয়ার থাকে তাহলে দেখা গেল 300 পাউন্ডের মতো আপনার পড়বে। সো যেখানে আমি 300 পাউন্ড দিয়ে সিঙ্গেল থাকতেছি এত বড় একটা রুমে, সেইখানে লন্ডনে যদি আপনি 300 পাউন্ড দিয়ে আরেকজনের সাথে রুম শেয়ার করেন তাহলে বুঝতেই পারতেছেন ওইখানকার ভাড়াটা কত। 2 নাম্বার হলো বাসের যে যাতায়াত। বাসের অবস্থা আমি যতটুকু দেখছি প্রচুর খারাপ, প্রচুর জ্যাম, প্রত্যেকটা জায়গায় সিগন্যাল আছে। সো এই ক্ষেত্রে বার্মিংহামটা একটু সহজ, কারণ বার্মিংহাম কোয়াইট প্লেস, আপনি থেকেও মজা পাবেন। সো বার্মিংহামে প্রতি মাসে স্টুডেন্টের জন্য ফেয়ার হলো 53 পাউন্ড, প্রতিদিন আপনার 1 টাকা 90 পয়সা করে যাচ্ছে এখানে। কিন্তু সেই জিনিসটাই লন্ডনে হলো 5 টাকার একটু বেশি। এখন সবাই আন্ডারগ্রাউন্ডে চলাচল করে, আন্ডারগ্রাউন্ডে চলাচল করলে একটা সুবিধা আছে যে ফেয়ারটা একটু কম লাগে। বার্মিংহামে আন্ডারগ্রাউন্ড নাই, শুধু বাস দিয়ে চলাচল করতে হবে। খাবারের খরচ যদি বলি তাহলে আপনার 2 জায়গায় একই, আপনি এইখানেও 70 থেকে 100 পাউন্ডের মতো যাবে, আর ওইখানে আপনার সেম একই। সো এখানে আপনি 1015 পাউন্ড ইনকাম করলে আপনার মোটামুটি খরচ হবে 450 থেকে 500 পাউন্ডের মতন, কিন্তু লন্ডনে সেটা যাবে হলো 700, 750 অথবা 800 পাউন্ডের মতন। জব অপরচুনিটি, এখন লন্ডনে সবাই বলে জব অপরচুনিটি বেশি, বার্মিংহামের জব অপরচুনিটি কম। সো এই ক্ষেত্রে এটা ডিপেন্ড করে লাকের উপরে। হ্যাঁ, লন্ডনের জব অপরচুনিটি বেশি, কারণ আমি যখন লন্ডনে গেছিলাম তখন দেখছি দুপুরবেলাও রেস্টুরেন্টগুলোতে পরিপূর্ণ থাকে, যেহেতু এখন সামার সিজন চলতেছে। সামারে প্রচুর টুরিস্ট আসে, আপনি ইজিলি জব পাইবেন আর কি, রেস্টুরেন্টগুলোতে ইজিলি জব পাবেন। অন্য জায়গার খবর আমি বলতে পারবো না, ওই জায়গায় ওই সেম এনআইতে জব পাবেন, কিন্তু আপনি সহজে ক্যাশ ইন হ্যান্ড হোক অথবা এনআই হোক, যেটাই হোক রেস্টুরেন্টে জব পেয়ে যাবেন। কিন্তু আপনি যতই জব পান, স্টুডেন্ট অবস্থাতে আপনি 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। সো সেইখানে আপনি জব পেলেই বা কী হলো। আর এইখানে জব অপরচুনিটি একটু কম, কিন্তু জব পাবেন না যে এরকম না। ওইখানে যদি আপনি 100টা অ্যাপ্লাই করে যদি 10টা জব পান, এখানে 100টা অ্যাপ্লাই করলে 6টা থেকে 7টা জব ইজিলি পাবেন। এই হলো কম্পারিজন। কিন্তু ক্যাশ ইন হ্যান্ড করতে চাইলে ওইখানে আপনি ইজিলি করতে পারবেন, কারণ ওইখানে অপরচুনিটি বেশি, মানুষ বেশি, রেস্টুরেন্ট বেশি, সুযোগ বেশি। সাপোজ ধরেন ঢাকা আর হলো চট্টগ্রাম সেম একই জিনিস। সো আপনি যদি লন্ডনে থাকেন তাহলে আপনার লিভিং কস্ট বেশি হবে, কিন্তু জব অপরচুনিটি বেশি। আবার বার্মিংহামে থাকলে লিভিং কস্ট কম, জব অপরচুনিটিও একটু কম, কিন্তু একবারে যে নাই তা না। ইউনিভার্সিটি টিউশন ফি সব জায়গায় একই। আপনি বার্মিংহামে আসলেও যে টিউশন ফি, লন্ডনের টিউশন ফি হয়তো বা একই কোর্স, সব কিছুই এক, কিন্তু 2000 অথবা 2500 পাউন্ড বেশি হবে। যেমন আমি যদি কম্পেয়ার করি আমার আলস্টার ইউনিভার্সিটির সাথে, আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন আলস্টার ইউনিভার্সিটির লন্ডন ব্রাঞ্চে ছিল 15,000 পাউন্ড, আর আমারটাতে ছিল 13,000 পাউন্ড বার্মিংহামে। সো 2000 পাউন্ডের জন্য আমি বার্মিংহাম চয়েস করছিলাম, তখন আমাকে কনসিডার করে 11,700 পাউন্ডের মতো টিউশন ফি ছিল। সেইটাই যদি আমি আবার লন্ডনে করতাম তাহলে 13,700 পাউন্ড, 2000 পাউন্ড বেশি। সো আপনি যদি প্রতি সেমিস্টারে 2000 পাউন্ড করে সেভ করতে পারেন তাহলে তো এটা ভালো। 1 বছরে মাস্টার্সে 2000 পাউন্ড মানে প্রায় 3.5 লাখ 4 লাখ টাকার মতন। সো টিউশন ফিটাও মোটামুটি সেম, একটু বেশি লন্ডনে। লন্ডন এবং বার্মিংহামের জীবন ব্যবস্থা কীরকম দেখেন। লন্ডন হলো একটা আর কি, মনে করেন ঢাকার মতন, সব সময় শুধু মানুষ আর মানুষ। আমি যখন লন্ডনে গেছি আমার খুবই বিরক্ত লাগছে। আমি ট্রেন থেকে নামার পরে দেখছি এতগুলো মানুষ, আমি ওই ট্রেনের সামনে আমি 10টা মিনিট দাঁড়াইছিলাম যে মানুষ সব চলে যাক তারপর আমি বের হবো, কারণ আমি একটু কোয়াইট প্লেস পছন্দ করি। সো বার্মিংহামে দেখেন আমি যে ঘুরতেছি এই দিক দিয়ে ওই দিক দিয়ে কোনো মানুষ নাই, স্মুথলি আমি ভিডিও তৈরি করতেছি। সো লন্ডনে কিন্তু এটা আবার পসিবল না। লন্ডনের সব জায়গায় মোটামুটি মানুষ আছে, আর শহরের ভিতরে সেন্ট্রাল লন্ডনে প্রচুর মানুষ, অনেক ভিড়। সো আপনি যদি কোয়াইট পছন্দ করেন, যে না আপনি নিজের মতো থাকবেন, আপনার কোনো ভিড় ভাট্টা ভালো লাগে না,
আপনি সহজে লাইফ লিড করবেন, তাহলে আপনি অবশ্যই বার্মিংহাম চয়েস করবেন। আর যদি আপনি মনে করেন যে না, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, তাহলে আপনি লন্ডন চয়েস করতে পারেন, কোনো সমস্যা নেই। সো মূল কথা হলো যে আপনি লন্ডন চয়েস করবেন নাকি বার্মিংহাম চয়েস করবেন। ওভারঅল আমার কোয়ালিটি থেকে আমি প্র্যাকটিক্যালি যেটা অনুধাবন করছি, আমাদের এইখানে আসার উদ্দেশ্যটাই হলো টাকা সেভ করা, যেভাবে পারি টিউশন ফিটা ম্যানেজ করে ভালো একটা জব করে কিছু টাকা সেভিংস করা। এই জন্য আপনি অবশ্যই বার্মিংহাম চয়েস করবেন, কারণ বার্মিংহামে আপনি খুবই কম খরচে থাকতে পারবেন, আর ইনকামটাও লন্ডনের মতো সেম করতে পারবেন। আর লন্ডনে যদি থাকেন, আপনি যে ইনকাম করবেন সেটা আপনার চলে যাবে, কিছুই রাখতে পারবেন না। সো যদি ওই দিকে চিন্তা করি যে খরচের দিকে, তাহলে অবশ্যই আপনার লন্ডনের বাইরে আসা উচিত। আর যদি আপনি চিন্তা করেন যে না, আপনি লন্ডনে থাকবেন, সেন্ট্রাল শহরে থাকবেন, অপরচুনিটি বেশি আছে, জব বেশি করবেন, দিনরাত খাটবেন, তাহলে আপনি একটা এনআই জব করবেন আর একটা ক্যাশ ইন হ্যান্ড জব করবেন। দুইটা মিলে আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু খরচটা কিন্তু বার্মিংহামের চাইতে 3 থেকে 400 পাউন্ডের মতো বেশি যাবে। সেটা বার্মিংহামেও সেম, ক্যাশ ইন হ্যান্ডও জব করতে পারবেন, প্লাস এনআইতেও জব করতে পারবেন। সেটা কম্পেয়ার করলে আপনি আরেকটু বেশি, বুঝতেই পারতেছেন, 300 থেকে 400 পাউন্ড সেভ করতে পারবেন। সো ওভারঅল আপনার নিজের উপরে নির্ভর করবে যে আসলে আপনি কোনটা চয়েস করবেন।